পশ্চিমবঙ্গ পুলিশ তারা ঘুমিয়ে, সংবাদ মাধ্যমের বন্ধুরা তারা পুলিশের ভয়ে তারাও না দেখার ভান করছে। আচ্ছা বলুন তো, এই যে বেশ কিছু নাবালক বিকাশ ভবনের সামনে পিচ গলিয়ে রাস্তা মেরামতির কাজ করছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বেশ কিছু নাবালক আছে, একজন নয়, এখানে 3 জন তো হবেই। ভিডিওটা ভালো করে আপনারা দেখতে থাকুন। তো বিকাশ ভবনের সামনে এই যে বেশ কিছু নাবালক পিচ গলিয়ে রাস্তা মেরামতির কাজ করছে, এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা হয়তো পাশে বসে রয়েছে, কিন্তু কভারেজ করা যাবে না, কারণ প্রশাসন আবার এসব পছন্দ করে না। পুলিশের ভয়ে সংবাদ মাধ্যম না দেখার ভান করছে। এবং অন্যদিকে বিধাননগর পুলিশের একটা বড় অংশ এখানে মোতায়েন রয়েছে, কারণ বিকাশ ভবনের সামনে যেহেতু চাকরিহারাদের ধর্ণা বা বিক্ষোভ সমাবেশ বা আন্দোলন, তো বিধাননগর পুলিশের একটা বড় অংশ এখানে মজুদ রয়েছে। তারাও কি দেখতে পারছে না, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিষেধাজ্ঞা জারি করেছেন? এই যে শিশু বা দারিদ্র শিশুরা, তারা কি শিশু কমিশনের আওতায় পড়ে না? সারা বিশ্ববাসী দেখছে, বিশ্ব দেখছে যে পশ্চিমবঙ্গের হাল কেমন। পশ্চিমবঙ্গের হালটা অত্যন্ত বেহাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় পশ্চিমবঙ্গের সর্বনাশ, সেই সর্বনাশের চিত্র কিন্তু এখানে ফুটে উঠছে। নাহলে একদিকে বুদ্ধিমান ছাত্ররা বা যখন ভালো করে পড়াশোনা করার পর মেধাবী ছাত্ররা চাকরি পাচ্ছে না, আসল চাকরিজীবীরা তারা চাকরিটুকু করতে পারছে না, তাদের চাকরিগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, চুরি কিনে নিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবং সেই ভয়টা কিন্তু কাজ করছে বাচ্চা শিশুদের মধ্যে। তারা হয়তো এক প্রকার ভেবেই নিয়েছে যে পড়াশোনা করে কি হবে। দারিদ্রতার সাথে লড়াই করে অনেক মেধাবী ছাত্রছাত্রী তারা কিন্তু দারিদ্রতাকে পরাজিত করে তারা তাদের প্রতিভাবান বা বুদ্ধিদীপ্ত বিকাশকে কিন্তু একদম জয়ের সিংহাসনে বসিয়েছে নিজেদের যোগ্যতায়। এবং তারা বড় বড় অফিসার, বড় বড় পদে তারা কিন্তু চাকরি করছে, সেটা পশ্চিমবঙ্গ বা ভারতের বিভিন্ন জায়গায়। কিন্তু পশ্চিমবঙ্গের যা কন্ডিশন এই মুহূর্তে, চাকরিহারাদের যা দুর্দশা, তাহলে এইসব নাবালকরা তারা কি ভয় ভীতি, তাদের ভবিষ্যতের জন্য তাদের এখন থেকে চিন্তা দুশ্চিন্তা যে এই রাজ্যে চাকরি পাওয়া যাবে না, পড়াশোনা করলে তো ঠিকভাবে চাকরি জুটবে না, তার জন্য কি এখন থেকে এই বাচ্চা শিশুগুলো বা নাবালক তারা এই পথ অবলম্বন করতে বাধ্য হয়েছে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন বলেন, চাকরি কোথায়, শিল্প কোথায়, কারখানা কোথায়, কর্মসংস্থান কোথায়, যার জন্য পরিবার বা দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবার তাদের দুবেলা দুমুঠো অন্যের সন্ধানে এই নাবালকরা রাস্তায় নেমে সরাসরি শ্রমিকের জীবনযাপন করছে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সংবাদ মাধ্যমের বড় বড় সাংবাদিক যারা রাস্তায় ব্যাগ হারিয়ে গেলে এবং আজকাল পরকীয়া নিয়ে 24 ঘন্টা তারা খবরাখবর বা যেগুলা ইন্ডিয়ান কনস্টিটিউশনাল যে একটা রুলসের মধ্যেই পড়ে, ভারতীয় সংবিধান পরকীয়াকে কোনো বেআইনি ঘোষণা করে না, সেই সব নিয়ে তো একাধিক কন্টেন্ট ক্রিয়েট করা থেকে একাধিক সংবাদ প্রতিবেদন রাখা হয়ে থাকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিকাশ ভবনের সামনে এই চিত্র কেন দেখানো হবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়, পুলিশ মন্ত্রীর ভয়, নাকি পশ্চিমবঙ্গ পুলিশের ভয়? সংবাদ মাধ্যম কেন দেখাবে না এগুলা? আর কেন এই শিশু বা দারিদ্র শিশুরা তারা কি শিশু কমিশনের আওতায় পড়ে না? সাথে থাকুন, নজরে রাখুন ওয়েস্ট বেঙ্গল টিভিতে। হবে না সুন্দর কাজ করছে রে। আগুনে ফুটে আছে